ট্রাম্প কি সত্যি নেটো থেকে আমেরিকাকে বের করে আনবেন? নেটো ভেঙে গেলে ইউরোপের নিরাপত্তা কিভাবে প্রভাবিত হবে? এই সিদ্ধান্ত কি আমেরিকার শক্তি বাড়াবে নাকি কমাবে? ইরান যুদ্ধ কি এই সংকটের মূল কারণ? নেটো ছাড়া বিশ্বের শক্তির ভারসাম্য কিভাবে বদলাবে? রাশিয়া বা অন্য শক্তিগুলো কি এতে সুবিধা পাবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিশ্চিতভাবেই নেটো থেকে আমেরিকাকে প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করছেন। ইরানের বিরুদ্ধে চলমান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সময় ইউরোপিয়ান মিত্ররা সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোয় তার এই অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। তিনি বহু বছর ধরেই নেটোর কাঠামো, ব্যয় বণ্টন এবং দায়িত্ব ভাগাভাগি নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তার অভিযোগ, ইউরোপিয়ান দেশগুলো নিজেদের প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ ব্যয় করছে না এবং আমেরিকার উপর অতিরিক্তভাবে নির্ভর করছে। বর্তমান সংকটে মিত্রদের অনাগ্রহ তার এই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান যুদ্ধ এই বিরোধকে সামনে নিয়ে এসেছে। আমেরিকা ও ইসরায়েলের যখন সামরিক পদক্ষেপ নিচ্ছে, তখন ইউরোপিয়ান দেশগুলো অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছে। তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না, কারণ এতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি রয়েছে। কিন্তু ট্রাম্প এই অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি আমেরিকার কৌশলগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেটোতে থাকা না থাকা এখন একটি বাস্তব প্রশ্ন। তার বক্তব্য অনুযায়ী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এই জোটের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এই ধরনের মন্তব্য নেটোর ইতিহাসে নজিরবিহীন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি পশ্চিমা নিরাপত্তা কাঠামোর মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকি নেটোর ৭৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। আমেরিকার সাবেক এক রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, যদি আমেরিকা সত্যিই জোট থেকে বেরিয়ে যায়, তাহলে এটি শুধু নেটোর জন্য নয়, পুরো পশ্চিমা জোট ব্যবস্থার জন্য বড় ধাক্কা হবে। এতে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে যে নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিন ধরে বজায় ছিল, তা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। নেটোর মূল ভিত্তি হল সমষ্টিগত প্রতিরক্ষা নীতি। একটি সদস্য দেশের উপর আক্রমণ মানেই অন্য একটি সদস্য দেশের উপর আক্রমণ। এই নীতি ইউরোপে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আমেরিকা যদি এই জোট থেকে সরে দাঁড়ায়, তাহলে এই নিরাপত্তা কাঠামো কার্যত দুর্বল হয়ে পড়বে। অনেক দেশ তখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। তবে বাস্তবে আমেরিকার নেটো থেকে বেরিয়ে আসা সহজ নয়। এটি শুধু প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে সম্ভব নয়, বরং এতে কংগ্রেসের অনুমোদন সহ বিভিন্ন আইনি প্রক্রিয়া জড়িত। অনেক আইন প্রণেতা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারা এমন সিদ্ধান্তের বিরোধিতা করবেন। ফলে ট্রাম্পের এই বক্তব্য বাস্তবায়ন করতে গেলে তাকে শক্ত রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। ইউরোপিয়ান দেশগুলোর প্রতিক্রিয়াও তাৎপর্যপূর্ণ। তারা এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অনেক ইউরোপিয়ান নেতা মনে করছেন, আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সময় এসেছে। ইতিমধ্যেই কিছু দেশ সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে এবং ইউরোপ কেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে রাশিয়ার মতো শক্তিগুলো এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখতে পারে। যদি নেটো দুর্বল হয়ে পড়ে বা বিভক্ত হয়, তাহলে ইউরোপে রাশিয়ার প্রভাব বাড়তে পারে। ফলে ট্রাম্পের এই অবস্থান শুধু আমেরিকা ইউরোপ সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। ইরান যুদ্ধের প্রসঙ্গ এখানে গুরুত্বপূর্ণ। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব রাজনীতির বিভিন্ন স্তরে প্রভাব ফেলছে। আমেরিকা যেখানে সরাসরি সামরিক অবস্থান নিয়েছে, সেখানে ইউরোপিয়ান দেশগুলো কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে। এই ভিন্ন অবস্থানই মূলত ট্রাম্পের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে এই পরিস্থিতি একটি বড় বাস্তবতা সামনে এনেছে, পশ্চিমা জোট আর আগের মতো একতাবদ্ধ নেই। বিভিন্ন দেশের নিজস্ব কৌশল, অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক বাস্তবতা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ফলে নেটোর মতো একটি ঐতিহাসিক জোটও এখন অভ্যন্তরীণ বিভাজনের মুখে পড়েছে। ট্রাম্পের বক্তব্যে আরও একটি দিক স্পষ্ট। তিনি আন্তর্জাতিক জোটের চেয়ে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে এই অবস্থান সামঞ্জস্যপূর্ণ, কিন্তু সমালোচকদের মতে এই ধরনের নীতি দীর্ঘমেয়াদে আমেরিকাকেই বিচ্ছিন্ন করে ফেলতে পারে এবং তার বৈশ্বিক প্রভাব কমিয়ে দিতে পারে। নেটো থেকে আমেরিকার সম্ভাব্য প্রত্যাহারের প্রশ্নটি এখন কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বড় ভূরাজনৈতিক সংকেত। যদি এই পদক্ষেপ বাস্তবে রূপ নেয় তাহলে বিশ্ব নিরাপত্তা কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে। ইউরোপের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছুই নতুনভাবে পুনর্গঠিত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকট কোন দিকে মোড় নেয়। ট্রাম্প কি সত্যিই নেটো থেকে বেরিয়ে যাওয়ার পথে এগোবেন, নাকি এটি কেবল চাপ তৈরির কৌশল? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতির গতিপথ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।